প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রত্যেকটা মানুষের একদিন যে মৃত্যুবরণ করা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর সমস্ত মানুষ কোরআনের সমস্ত আয়াতগুলি অস্বীকার করতে পারে। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, অমুসলিম বলেন, বেঈমান মুনাফিক যাই বলেন না কেন, সমস্ত মানুষ কোরআনের সকল আয়াত অস্বীকার করতে পারে। কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুবরণ করা লাগবে, সেই বিষয়টা কিন্তু সবাই বিশ্বাস করে। সকল আয়াত অস্বীকার করতে পারে, কিন্তু এই আয়াতটা কখনো অস্বীকার করতে পারে না। তার মানে রব্বুল আলামিন সত্য কথা বলছেন, তার মানে বোঝা গেল বাকি আয়াতগুলোও সত্য। এজন্য মৃত্যুবরণ যেহেতু করাই লাগবে। এখন কিন্তু বর্ষাকাল চলতেছে, প্রচুর পরিমাণ বর্ষা হচ্ছে, অনেক এলাকায় বন্যা হচ্ছে, অনেক এলাকা পানির তলে ডুবে গেছে। আচ্ছা, একটিবার নিজের বিবেকের কাছে ভাবুন তো, আমি আপনি যদি এই বর্ষাকালে যদি মৃত্যুবরণ করি, আমার আপনার মরণটা যদি বর্ষাকালে হয়, সামান্যতম পায়ে কাদা লাগলে, পায়ে যদি একটু ময়লা লাগে, ধোয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, বেকুল হয়ে যায়। আর আপনাকে আমাকে 3 টুকরা 5 টুকরা সাদা কাপড়ের প্যাকেট করে ওই কবরে যখন রেখে আসবে, ওই কবরে কি আরামের ব্যবস্থা আছে? দামি খাট আছে? নাই তো ভাই। তাহলে যেই কাদার ডরে মসজিদ থেকে দূরে, কাদার ডরে মসজিদে মুসল্লি পাওয়া যায় না, মসজিদগুলা খালি হয়ে থাকে। কাদার ডরে মসজিদ থেকে দূরে, সে কাদার ভিতরে আপনার থাকতে হবে। তাহলে কেন এত ভয়, কেন এত অহংকার, কেন এত দাম্ভিকতা, কেন এত আমিত্ব ভাব? এগুলো দূর করুন। অবশ্যই রব্বুল আলামিনের কাছে মাথাটা নত করুন। যদি মনে করেন একদিন আমার মৃত্যুবরণ করা লাগবে, তাহলে রব্বুল আলামিনের ইবাদত করুন। আল্লাহ তাআলা আমাদের বোঝার মানার তৌফিক দান করুক। আজকের ভিডিও পর্যন্তই। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।